এই সেই বাড়ি, এইটা দেখার জন্যেই এত কষ্ট করে এখানে ছুটে আসা। যা ওয়েদার, বেড়াবার মতো অবস্থা ছিল না, কিন্তু এইখানে আসবো আর কবিগুরুর বাড়ি দেখবো না, এ তো হতেই পারে না, না? হ্যাঁ, যাচ্ছে। আজ আমাদের কালিম্পং ট্যুরের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেই চোখ গেল, দেখলাম দূরে পাহাড়ে এখনও মেঘ ছেয়ে আছে। আজকেও রোদ ওঠার কোনো আশা নেই, দেখেই মন খারাপ হয়ে গেল। অন্য সময় এই ব্যালকনি থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এবার আর বোধহয় আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে উঠল না। আকাশের যা মুখ ভার করা অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। যেহেতু বেশি সময় লাগবে না, তাই আমরা ঠিক করলাম লাঞ্চের পর আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়ব গৌরীপুর হাউসের উদ্দেশ্যে। নিমা সকালেই ব্রেকফাস্ট এসে গেছে। আজকের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম আলুর পরোটা, আর তার সাথে সবজি আর ডিম সেদ্ধ। ব্যালকনিতে বসেই মেঘের খেলা দেখছি আর ব্রেকফাস্ট করছি। বীরবাহাদুরজি বললেন, আজকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে অবশ্যই সামনেই রয়েছে গৌরীপুর হাউস, রবীন্দ্রনাথের ঐতিহাসিক সেই গৌরীপুর হাউস, সেইটা ঘুরে আসার জন্য। কারণ ওটা ওনাদের এই নিমা গেস্ট হাউস থেকে হাঁটা পথে যাওয়া যাবে, 5 মিনিট সময় লাগবে। রাস্তাটা খুবই উঁচু নিচু, পাহাড়ি রাস্তা যেমন হয় আর কি। আবার চলতে চলতে অল্প বৃষ্টিও পড়তে লাগলো। সঙ্গে ছাতা নিয়ে গিয়েছিলাম বলে তেমন অসুবিধা হলো না। থেকে ঘরবন্দি বলে ঠিক করলাম যাই হয়ে যাক, গৌরীপুর হাউস দেখেই আজকে ফিরবো। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, দুদিকটা জঙ্গলের মতো গাছ আছে, ফুলের গাছ আছে, আর সরু পিচের রাস্তা। যারা কালিম্পং শহরের মেন সিটি যেখানে, সেখান থেকে আসবে, এটা এই গৌরীপুর হাউসটা 2-3 কিলোমিটার কালিম্পং থেকে পড়ে। কালিম্পং শহর থেকে দক্ষিণ দিকে রিং কিং পিং রোড ধরে এগোলেই এই গৌরীপুর হাউস। কালিম্পং শহরে অনেকেই বেড়াতে আসে, কিন্তু এই রবি স্মৃতি বিজড়িত গৌরীপুর হাউসের খোঁজ অনেকেই রাখেন না। আবার এখন কিছুটা ইউটিউবের কল্যাণে আমরা জানতে পারলাম এই জায়গার কথা। গৌরীপুর হাউসের ঠিক বাঁ পাশে
চোখে পড়বে ঝাঁ চকচকে কালিম্পং পলিটেকনিক কলেজ। একটা গেটও রয়েছে, সেই গেটটা দিয়ে ঢুকে আমরা এই জঙ্গলের পথে এগাতে লাগলাম। যেহেতু জায়গাটা দিয়ে বেশি লোকজন যাতায়াত করে না, তাই সকাল থেকেও খুব নিরিবিলি, শান্ত, অদ্ভুত একটা পরিবেশ, যেন মনে হচ্ছে শহর থেকে অনেক দূরে কোনো কোলাহলমুক্ত জায়গায় এসে পড়েছি। চলুন এবার এই গৌরীপুর হাউসের কিছু তথ্য আপনাদের জানাই, যা আমি গুগল থেকে জানতে পেরেছি। এই গৌরীপুর হাউসের মালিক ছিলেন ময়মনসিংহ, এখন যেটা বাংলাদেশে অবস্থিত, জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইনি ছিলেন রবীন্দ্রনাথের বন্ধুস্থানীয়। রবীন্দ্রনাথ এই কালিম্পংয়ে আসতে খুবই ভালোবাসতেন, ওই জন্য ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী ওনাকে এই বাড়িটি দিয়েছিলেন থাকার জন্য। 1938 থেকে 1940 এই সময়ের মধ্যে গৌরীপুরের এই বাড়িতে রবীন্দ্রনাথ 4 বার পা রেখেছিলেন। রবীন্দ্রনাথের 80তম জন্মদিন এই বাড়িতেই পালিত হয়েছিল। গৌরীপুর হাউস থেকেই টেলিফোনের মাধ্যমে সরাসরি আকাশবাণীতে সম্প্রচারিত হয়েছিল বিশ্বকবির আবৃত্তি জন্মদিন কবিতাটি। সরকারি তথ্য বলছে নীলরতন সরকার এবং বিধানচন্দ্র রায় এই দুই চিকিৎসক নিষেধ শোনেননি রবীন্দ্রনাথ। 1940 সালে শরীর খারাপ নিয়েই কালিম্পংয়ের গৌরীপুর হাউসে যান বিশ্বকবি, সেটাই তার শেষবার। 1 সপ্তাহ থেকে অসুস্থতার কারণে কবিকে ফিরতে হয় কলকাতায়। রবীন্দ্রনাথ ঠাকুর এলে গৌরীপুর হাউস তখন গমগম করত, আর এখন সেখানে শুধুই ভগ্নদশা। 2018 সালে এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে রাজ্য সরকার। তারপর থেকে ধীরে ধীরে এখানে সংস্কারের কাজ শুরু হয়ে যায়। এই সেই বাড়ি, এইটা দেখার জন্যেই এত কষ্ট করে এখানে ছুটে আসা। যা ওয়েদার, বেরাবার মতো অবস্থা ছিল না, কিন্তু এইখানে আসবো আর কবিগুরুর বাড়ি দেখবো না, এ তো হতেই পারে না, না? তাই এখানের লোকাল লোকদের জিজ্ঞেস করে আর নিমাজির হেল্পে আমরা চলে এলাম কবিগুরুর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি এখন। ফলক দেখুন, এই বাড়ির সামনেটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। কত বড় বাড়িটি, আর এক সময় কত সুন্দরী না ছিল। ভাবতেই শিহরণ লাগে রবীন্দ্রনাথ ঠাকুর না জানি কতবার এই বাড়িতে এসেছেন, এখান দিয়েই হেঁটে উনি প্রবেশ করেছেন বাড়ির ভেতর। উপর থেকে আওয়াজ পাচ্ছি বাড়িটির ভেতর কাজ চলছে, মানে অলরেডি সংস্করণের কাজ শুরু হয়ে গেছে। চলুন আমরা ভেতরে প্রবেশ করে আপনাদের ঘুরিয়ে দেখাই বাড়িটির ভেতরে। এই বাড়িটির আরেকটি ইতিহাস আছে, মনে আছে সন্দীপ রায়ের যেখানে ভূতের ভয় সিনেমাটার কথা? এই সিনেমাটির শুটিং হয়েছিল এই বাড়িতেই, এই গৌরীপুর হাউসে। এই ফায়ার প্লেসটা দেখে প্রথমেই আমার যেটা মনে এসেছিল সেই সাইমন, মনে আছে সেই রাত্রির বেলা মাঝরাতে সাইমনের সেই উপস্থিতি। এই ঘরের, বাড়িটির প্রত্যেক ঘরে একটি করে এরকম ফায়ার প্লেস আছে। বাড়িটির অনেক জিনিসই অযত্নের ফলে প্রায় এখন অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস প্রায় ভগ্নপ্রায়। এই বাড়িটি একসময় রবীন্দ্রনাথ ঠাকুর যখন থাকতেন তখন গমগম করত। কত বিখ্যাত লোক যে তখন এই বাড়িতে এসেছিল তার ঠিক নেই।
এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা মৈত্রী দেবীও একবার এই বাড়িতে এসেছিলেন। দেখুন কি সুন্দর কাঠের সিঁড়ি, আগেকার দিনের। সিঁড়ি দিয়ে উপরে গেলাম, চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি। সিঁড়িটি সম্পূর্ণ কাঠের। উপরে উঠেই বিশাল বারান্দা, আর বারান্দার সামনে রয়েছে দুটো সুবিশাল কর্পূর গাছ, যেটি রবীন্দ্রনাথের নিজের হাতে বসানো। এই দেখুন এই রং বেরঙের কাঁচগুলো কত সুন্দর। আগে এই বাড়ির বারান্দা থেকেই দেখা যেত দূরে কাঞ্চনজঙ্ঘা। এখন সুবিশাল পলিটেকনিক কলেজটা সামনে হওয়াতে তার কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। হয়তো এই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার জন্যেই উনি ছুটে আসতেন বারে বারে এই কালিম্পং। বাড়িটির মূল কাঠামো অপরিবর্তিত রেখে সংস্কারের কাজ করা হচ্ছে, কিন্তু মিস্ত্রিরা বলল যে অনেক জিনিসই আগে যেটা নষ্ট হয়ে গেছে এখন পাওয়া অসম্ভব ব্যাপার। বলো বলো। এখনো ওয়েস্টার্ন সিস্টেম, এটা আপনারা দেখেন না, এটা শুধু দিয়ে টানা ছিল। আচ্ছা 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 আচ্ছা। যেটা ফ্ল্যাশ আমরা এখন নিচে পাই, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। আচ্ছা, এটা আগে উপরে ছিল ফ্ল্যাশ। শুনছি এই বাড়িটির সামনে একটু মিউজিয়ামও তৈরি হবে। এতদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবহেলিত ছিল। এই সংস্কারের কাজ শুরু হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি তা হয়ে যাবে এবং তখন আবার এই গৌরীপুর হাউস আগের মতোই দেখতে লাগবে। গৌরীপুর হাউস দেখা হয়ে গেলে আমরা আবার হোমস্টের দিকে রওনা হলাম। বিকালবেলা স্ন্যাক্স চলে এলো, ফুলকপির পকোড়া আর গরম চা। খেতে খেতে ভাবছিলাম গৌরী বাড়ির কথা। আজকে কালিম্পংয়ে আমাদের তৃতীয় দিন, বলতে পারেন আজকে আমাদের লাস্ট ডে, কিন্তু আকাশের অবস্থা একদম খারাপ। কালকের চেয়েও আজকের অবস্থা খুব খারাপ। শুনলাম যে কালিম্পংয়ের রাস্তা সব বন্ধ করে দেওয়া হচ্ছে, জানি না কালকে কিভাবে ফিরবো। প্রচণ্ড ধস নেমেছে, আর দেখতেই পাচ্ছেন পুরো সাদা হয়ে গেছে, যে এত জোরে বৃষ্টি পড়ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। সকালে নিমাজি আমাদের ব্রেকফাস্ট করে আনলো, পরোটা, ঘুগনি, আলুর তরকারি। আজকে আমাদের কালিম্পংয়ের দ্বিতীয় দিন, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিদিক একদম মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে তাও একটু
ভালো ছিল, তাই সামনেই রবীন্দ্রনাথের দৌড়পুর স্টেটের যে বাড়ি সেটা দেখতে গিয়েছিলাম হেঁটে। কিন্তু আজকে তো এত বৃষ্টি হচ্ছে যে বেরানো যাচ্ছে না, তাই নিমা হোমসের ব্যালকনিতে বসেই বৃষ্টি দেখছি। কাল এখান থেকে আমরা চলে যাব কার্শিয়াং, জানি না কাল কী অবস্থা হবে। কিছুই দেখা যাচ্ছে না, শুধু বসে আছি, আকাশের দিকে তাকিয়ে দেখছি যদি কমে। আপনাদের আমি দেখাচ্ছি যে আকাশের কী অবস্থা। মুষলধারে বৃষ্টি পড়ছে, জানি না রাস্তার অবস্থা কি। আসার সময় দেখছিলাম তিস্তা একদম কানায় কানায় ভর্তি। ড্রাইভারজি বলছিল যে যে কোনো মুহূর্তে তিস্তার জল ওভারফ্লো হয়ে যেতে পারে। আর আপনাদের তো দেখালামই পাহাড় থেকে কিভাবে জল নেমে আসছে। আর এইরকম একটানা বৃষ্টি 2 দিন 3 দিন ধরে, যতদিন আমরা কালিম্পংয়ে এসেছি, মানে একদিনও সূর্যের মুখ দেখতে পাইনি, শুধু বৃষ্টি হচ্ছে। আর যত দিন যাচ্ছে ওয়েদার আরও খারাপ হচ্ছে। অবশেষে আমরা কার্শিয়াং যেতে পারবো কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। সেই রকম অবস্থা দেখলে আমরা নিউ জলপাইগুড়িতে নেমে যাব ডাইরেক্ট। ওখান থেকেই আমাদের বন্দে ভারতের টিকিট কাটা রয়েছে। যবে থেকে কালিম্পংয়ে এসেছি শুধু বৃষ্টি হচ্ছে, এই জন্য কোনো সাইট সিন আর আমরা করতে পারিনি। তাই জন্য বীর বাহাদুরজিরও খুব খারাপ লাগছিল, বলল লাঞ্চ তাড়াতাড়ি সেরে নিতে। বলল আমি গাড়ি করে যে কটা জিনিস কাছে পিঠে আছে আপনাদের একটু দেখিয়ে দিতে চাইছি, নাহলে আমারও খুব খারাপ লাগছে আপনারা এত দূর থেকে এসছেন অথচ কিছু দেখবেন না। তাই ওনার গাড়ি করেই আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের কয়েকটা জায়গা দেখার জন্য। कलकत्ता का बहुत है, दर्जी है, और यहाँ अजित पांजा घर भी है। অজিত পাজার বাড়ি এখানে। हाँ ये जी यहाँ लिखा है अजित पांजा। हाँ पांजा डॉक्टर अजित पांजा। এটা কালিম্পংয়ে ডক্টর অজিত পাজার বাড়ি। कांग्रेस का मिनिस्टर था ना। हाँ हाँ अभी उसका अमेरिका का वाइफ जो शशि पांजा है ना, वो तो अभी भी मिनिस्टर है। शशि पांजा हाँ हाँ अभी मिनिस्टर है। हाँ वो ये बंगाल का वो हाँ, है। दीदी का हाँ दीदी का वो डेप्यूटी हेल्थ। ये मौसम रुक जाने से थोड़ा दिक्कत होता है। রাস্তার আলো আছে। এটা তো মনেস্ট্রি এরিয়া, आर्मी एरिया। आर्मी एरिया सब आर्मी जनरल वेरी जनरल रहता है, ब्रिगेडियर रहता है, बहुत बड़ा कंपाउंड है। सभी ब्रांच मिलेगा इधर, आर्टिलरी, सिग्नल, फोर्स,
ये सब जगह वो सिक्किम के नजदीक है ना, चाइना के चाइना तरफ के बॉर्डर के लिए बॉर्डर के लिए ही सब है। ये इसका टिकटॉक बोलता है, सब आर्मी के कंट्रोल में है। इधर टिकटॉक बोलता है, यहाँ से सभी जगह जाता है। लेकिन सभी भगवान का ऑप्शन आया था, एक बुद्धिस्ट सब ये सब। আমরা এসে পৌঁছালাম দূরপিন মোনাস্ট্রির সামনে। এটি হচ্ছে দূরপিন মোনাস্ট্রির মেন গেট। চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দূরপিন মোনাস্ট্রির পোশাকি নাম হলো জাংধাক পালরি মোনাস্ট্রি। 1976 সালে দলাই লামা উদ্বোধন করেছিলেন এটি। চীন যখন তিব্বত দখল করে তখন সেই সময় তিব্বত থেকে 108টি বৌদ্ধ ধর্মীয় বই সরিয়ে নিয়ে আসা হয়েছিল, আর এই বইগুলোই রয়েছে এই মনাস্ট্রিতে রাখা। বীর বাহাদুরজি বললেন আজকে এদের বড় কোনো উৎসব রয়েছে, যার জন্যে অনেক লোক এখানে খাওয়া দাওয়া করবেন, তারই সব আয়োজন করা হচ্ছে। বৃষ্টির সাথে চলেছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, ছাতা পর্যন্ত ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে ছাতা শুদ্ধ উড়ে যাব। চারিদিকটা যে ঘুরে দেখবো কোনো উপায় নেই, একদম ভিজে যাব। আর এই পাহাড়ি বৃষ্টি ভিজলে আর দেখতে হবে না, ওই জন্য ভালো করে কোনো জায়গা ঘুরেও নেমে দেখতে পাচ্ছি না, আর ভিডিও করতে পারছি না কারণ মোবাইলে জল পড়ছে। এবার আমরা এলাম দূরপিন দ্বারা গল্ফ কোর্সের কাছে, আর এখানে একটা খুব ভালো কফি শপ আছে। আমরা একটু কফি খাবো বলে এসছি আর দাঁড়িয়ে আছি, আর সামনেই রয়েছে মর্গান হাউস। কফি হাউসটি খুবই সুন্দরভাবে সাজানো, আর গরম কফি হাতে নিয়ে সবুজ গল্ফ কোর্সের দিকে তাকিয়ে থাকতে মন্দ লাগছে না। জলটাও দিচ্ছি।
দাদা এরপর একটু বৃষ্টিতেই ছাতা মাথায় আমি একা একাই হেঁটে চললাম মর্গান হাউসের দিকে। এই জায়গাটা খুবই সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। ইচ্ছা আছে পরের বার আসলে এই মর্গান হাউসেই থাকবো। মর্গান হাউসের সামনে আসতেই ইচ্ছে করলো একটু ভেতরে যেতে, কিন্তু কাউকে ধারে কাছে দেখতে পেলাম না, তাই বিনা পারমিশনে ঢোকা উচিত নয়, তাই মর্গান হাউসের সামনে একটু ভিডিও করে আবার ব্যাক করলাম। আজকেই আমাদের কালিম্পংয়ের শেষ দিন, কালকে আমাদের কালিম্পং থেকে চলে যেতে হবে, তাই এই বৃষ্টিতে কিছুই দেখা হলো না তেমন কালিম্পংয়ের, আর যার জন্য এসেছিলাম কাঞ্চনজঙ্ঘাও দেখা হলো না। তাই পরের বার যদি আসি ইচ্ছা থাকলো এই মর্গান হাউসে থাকবো, তখন সব এখান থেকে দেখব। হ্যাঁ যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। যা রাস্তার অবস্থা, সবাই বলল যে আর কার্শিয়াং না যাবাই ভালো, কারণ 3টে রাস্তাই বন্ধ হয়ে গেছে, শুধু লাভা দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে আমরা নিউ জলপাইগুড়ি নেমে যাব, কারণ আর রিস্ক নেব না, ধস নামলে তার পরের দিনই আমাদের বন্দে ভারত ধরতে হবে। তাই এখানেও ভিডিও শেষ করছি, আবার দেখা হবে, ফিরে আসবো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। এটা একদম নতুন গাড়ি, ডেলিভারি নিয়ে যাচ্ছে, সরে যাবে।